আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি সায়ন্তনী প্রকাশনী কেন্দ্রের কাছে। এখানে আগামীকাল বিশিষ্ট সাহিত্যসেবী ডক্টর রামরঞ্জন রায়ের নিয়ে তার সামগ্রিক সাহিত্য জীবন ও সাহিত্য চর্চা নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে। এই গ্রন্থের সম্পাদনা করছেন সায়ন্তনী পত্রিকার কর্ণধার অপূর্ব দাস। সেই অপূর্ব বাবুর কাছে আগামীকালের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান সম্পর্কে আমরা সবিস্তারে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম অপূর্ব দাস, আমি সায়ন্তনী পত্রিকার সম্পাদক। সায়ন্তনী ঘাটালে পথ চলা শুরু করেছিল 2004 সালে, এখনও চলছে। বছরে আমরা 2 থেকে 3টে সংখ্যা বের করি, একটি শারদ সংখ্যা, একটি বাৎসরিক সংখ্যা আর একটি বিশেষ সংখ্যা বের করি। ডক্টর রামরঞ্জন রায়ের উপরে আমরা যে কাজটা শুরু করেছিলাম এটা প্রায় 6 মাস আগে। কাজটা স্যার বেঁচে থাকতে থাকতে শুরু হয়েছিল এবং আমরা এই কাজটা করতে করতে সমস্ত প্রুফ দেখাও স্যার দেখে ফেলেছিলেন। একটি কি দুটি লেখা বাকি ছিলেন, সেইগুলো স্যার প্রুফ দেখে যেতে পারেননি, কিন্তু স্যার সমস্ত বইটাই দেখে গেছিলেন কেমন কি হবে, কে লিখবে না লিখবে। আমরাই পুরো আয়োজনটা করেছি এবং স্যারের একটি বই গীতাঞ্জলি আমার সকল বেদনধারা, এই বইটি স্যার জীবিতকালীন লিখে পাণ্ডুলিপি আমার কাছে দিয়ে গিয়েছিলেন। আমি কিছুদিনের জন্য বেড়াতে গেছিলাম, আসার পর সেই বইয়ের পাণ্ডুলিপির প্রুফ স্যার দেখে রেখেছিলেন, কিন্তু তারপর আমরা 1 সপ্তাহ দেখা করতে পারিনি একটা কাজের জন্য। 1 সপ্তাহ পরই উনি মারা যান এবং সেই বইও আমরা ওই দিন প্রকাশ করব। এই বই যারা যারা কাল বিকেল 4টে ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে যারা যারা উপস্থিত থাকবেন, ঠিক বিকেল 4টেতেই আমরা অনুষ্ঠান শুরু করব। যারা যারা উপস্থিত থাকবেন লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ী প্রত্যেকেরই হাতে আমরা বিনামূল্যে একটি করে যে নদী মরুপথে ডক্টর রামরঞ্জন রায়ের উপরে যে বই, এই বই আমরা তুলে দেব এবং গীতাঞ্জলি আমার সকল বেদনধারা, এই বইটিও আমরা তুলে দেব। অনুষ্ঠানের পর যারা এই বই খুঁজবেন আমরা বিনামূল্যে দিতে পারবো না। যারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রত্যেকের হাতে আমরা এই বই তুলে দেব। হঠাৎ করতে সাহিত্যিক রামরঞ্জন রায় সম্পর্কে আপনারা এরকম একটি বিশাল গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিলেন কেন? কারণ ডক্টর রামরঞ্জন রায় সায়ন্তনী পত্রিকার জন্মলগ্ন থেকে উনি আমাদের এখানে লিখে যাচ্ছেন, শুধুমাত্র ছোটদের লিখে যাচ্ছেন। আমাদের মহকুমার একজন গর্ব, অবিভক্ত মেদিনীপুরে জন্ম ডক্টর রামরঞ্জন রায়। উনি প্রেমেন্দ্র মিত্র বেঁচে থাকাকালীন ওনাকে নিয়ে গবেষণা করেছিলেন এবং নজরুল ইসলাম বেঁচে থাকাকালীন নজরুল ইসলামকে মালা পরিয়েছেন। ওনার কাছে সুভাষ মুখোপাধ্যায়, ওনার চিঠি আছে, আমি দেখেছি, এবং প্রেমেন্দ্র মিত্রের চিঠি আছে অনেক। প্রেমেন্দ্র মিত্রের বাড়িতে গিয়ে উনি সপরিবারে খেয়ে এসেছেন, কিন্তু তার ছবি ওনার কাছে নেই, আমরা সেই ছবিও সাবধান। এছাড়া কবি বিষ্ণুদের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল, কবি বিনয় মজুমদারের সঙ্গে কথা হয়েছিল। যে মানুষটা এতজন গুণী মানুষের সঙ্গে মিশেছেন এবং কাজ করেছেন, আমরা মনে করি ওনার মতো মানুষের নিয়ে যে আমরা কাজটা করতে পারছি, এর জন্য আমরা অনেক গর্বিত। শুধু প্রেমেন্দ্র মিত্র বা নজরুল ইসলাম বা জীবনানন্দ নয়, বিদ্যাসাগর সম্পর্কেও তিনি একাধিক গ্রন্থ লিখেছেন। ঈশ্বরের সংসার 3টি খণ্ডে, ঈশ্বরের সংসার যে 3টি খণ্ডে উনি লিখেছিলেন, ওই 3টি খণ্ডের বই আমাদের কাছে আছে এবং ওইটাকে নিয়ে আলোচনা করতে বলেছি অজয় বাগ মহাশয়কে। অজয় বাগ ঈশ্বরের সংসার নিয়ে 3টি খণ্ড নিয়ে আলোচনা করবেন এবং আমাদের প্রকাশনা থেকে যে প্রথম বইটি বেরিয়েছিল সেটি হচ্ছে বাগদি রাজ্যের রাজকন্যা, ঘাটালে আঞ্চলিক সাহিত্যের ইতিহাসের উপর লেখা। এইটা নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট সাহিত্যিক সুকান্ত সিংহ মহাশয়। উনি বাগদি রাজ্যের রাজকন্যা নিয়ে আলোচনা করবেন। অঙ্গীকার পত্রিকা যে ওনার 25 বছর পূর্তির আগেই বন্ধ হয়ে গেল, এই অঙ্গীকার পত্রিকায় যারা যারা লিখেছেন অনেকে উপস্থিত থাকবেন। মানিকচন্দ্র দাস সর্পে চিরাস্বরের সম্পাদক, উনি অঙ্গীকার পত্রিকার পুরো যে জন্মসাল থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছিল সমস্তটা উনি তুলে ধরবেন আমাদের অনুষ্ঠানে। এসপি নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা, 2টি চ্যানেলের পক্ষ থেকেই সায়ন্তনী পত্রিকার প্রগতি এবং রামরঞ্জন রায়কে নিয়ে যে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান তার প্রগতি কামনা করছি। ধন্যবাদ।